আজ থেকে প্রায় 10 বছর আগেকার ঘটনা। আমি যখন প্রথম নতুন ইসলামটাকে বুঝেছি, একদম নতুন, 2012-র পূর্বে আমি কখনো নামাজ বা রোজা বা হজ বা জাকাত বা ওযু করতে হয় কিভাবে এটাও জানতাম না, ওয়াল্লাহি, একদম সত্য কথা। আর আমার আলোচনা যে গোপনে ছুপিয়ে ছাপিয়ে করছি এমনটা নয়। দেখেন কতগুলো দাঁড়িয়ে আছে, আমার এই কথাগুলো সব আমার বাড়ির পাশে আশেপাশে মানুষ দেখে কি দেখে না? দেখে, মানে ডবল দেখে ওরা। মানে আপনি আর কতটুকু দেখেন, ওরা ডবল দেখে। কেন জানেন? আমার বাড়ির আশেপাশে যারা আছে সব বেরলবি, সুন্নি, জিলাপি সবগুলো ওখানে আছে, সবগুলো ওখানে, মানে যা আছে সব আশেপাশে আছে। তাই এইভাবে যে কি ব্যাপার, এই ছোড়াটা কি করছে। এই কদিন আগে দেখলাম মালয়েশিয়াতে ডক্টর জাকিরের সঙ্গে দেখা করে চলে আসলো। ও ভা, কি ব্যাপার। দেখলাম মিজানুর রহমান আজারের সঙ্গে দেখা করে চলে আসলো। এই কোথায় দেশ বিদেশের সব জায়গায় যাচ্ছে, তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে। তাই আমি যে কথাগুলো বলছি এটা তারা শুনবে না এমনটা নয়, আজকে হয়তো লাইভে তারা শুনছে বসে বসে। আমি 2012 পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিচ্ছু বুঝিনি, ওযু করাই জানি, নামাজ তো বাদ দেন, ওযু করাই জানতাম না 12 সাল পর্যন্ত। 12 সালের আগের মুহূর্ত পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা নিজে গিয়ে মণ্ডপে গিয়ে করেছি। যখন নরনারায়ণের সেবা হতো আমাদের জলঙ্গি পুলিশ স্টেশনে, ওই সময় নরনারায়ণের সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত, মানুষ যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য। আমরা এখানে মণ্ডলী করেছি। 2010-এ জলঙ্গি হাই স্কুলে সরস্বতী পূজা হবে। সরস্বতী পূজা বুঝেন না ভাইজান? তো আমাদের মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে, স্কুল কমিটির টাকা নিয়েছে। এখন সরস্বতী পূজা চলে এসেছে স্কুলে, এখন অঞ্জলি দেবে। তো অঞ্জলি, তখন আমরাও অঞ্জলি দেবো, আমরা মুসলমান, বুঝতে পারলেন না ভাইজান? তখন তো ইসলাম বুঝিনি। 2010 অঞ্জলি দেব, এই জন্য আমরা উপোস আছি। তো আমাদের ওখানে একজন শিক্ষক ছিল, নাম নিচ্ছি না, কষ্ট পাবে, আমাদের মানে হাই স্কুলের শিক্ষক। উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্জলি আগে দেওয়া যাবে না, আগে হিন্দুরা দেবে, তারপরে মুসলমানরা দেবে। আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্জলি, আপনার টাকা দিয়েছি, আমাদের অঞ্জলি দিতে দেবে না, মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে? মানে একদম নিরপেক্ষ, সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দিবে না, মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতেই দিল না ঠাকুর ঘরে, মানে পুজো মণ্ডপে ঢুকতেই দিল না। আমরা তখন বলছি আমাদেরকে দেবে না, মানে আমরা হেড স্যারকে কমপ্লেন করে দিয়েছি, হেড স্যারও কিছু বলে না। তারপর যখন হলো না তখন বলছে টাকা ফেরত দে, টাকা ফেরত না দিলে ঝামেলা, টাকাও ফেরত দিবে না। আমরা তখন স্কুলের টেবিল চেয়ার যাচ্ছে সব ভাঙাচোরা শুরু করে দিয়েছি। মানে এটা 2012-র আগের ঘটনা আপনাকে বললাম। আরো অনেক ইতিহাস আছে, আরো অনেক ইতিহাস আছে এই ধরনের। মানে ইসলামের ওযু করা এটা বুঝতাম না। তো 2012 পরে যখন হেদায়েত পাই 13 সালে, তখন দাওয়াতের একটা জজবা আলাদা ছিল। এখন তো 24 পরে 11 বছর হয়ে গেল। তো দাওয়াতে একটা জজবা আলাদা, দাওয়াত দেব। তো দেখলাম যে আল্লাহর নবী টার্গেট করতেন বড় বড় বোয়াল মাছগুলোকে, মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে, ধরেন আজকের ভাষাতে বাদশাহ, রাজা, এদেরকে। তো আমি যেখানে বসবাস করি আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার মধ্যে নাহলে 20-40-এর ওপরে মন্দির আছে। তো একটা বড় মন্দিরকে আমি টার্গেট করলাম যে দাওয়াত দেবো ঠাকুরকে। এটা আমার শখ। হঠাৎ করে কি মাথায় চলে আসলো যে ঠাকুরকে দাওয়াত দিব, আর এলাকার সবচেয়ে বড় মন্দির যেটা আছে ওই ঠাকুরকে দাওয়াত দেবো। ঠিক আজকে রাতে তো হঠাৎ করে মনে পড়লো, তার পরের দিন দুপুর বেলাতে আমি বেরিয়ে গেলাম, জোহরের সালাত আদায় করলাম, আদায় করে সাইকেল নিয়ে ছুটলাম। মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, তখন এত বড় দাঁড়িয়ে ছিল না, এই 2-2.5 ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন, এত বড়। আর টাকনার উপরে কাপড় আছে, জামা প্যান্ট পরে আছি, তো দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাইকে দেখছি, ঠাকুরমশাইকে দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন? মুসলমান দেখে বুঝতে পারছে। তো অনেকক্ষণ দেখার পরে 15-20 মিনিট পর ঠাকুরমশাই নিজে চলে এসেছেন, পণ্ডিতজি এসে, বাবা কিছু বলতে চাচ্ছ? আমি যে ঠাকুরমশাই আসলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন মানে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছেন। উনি তো বলছে, বাবা দেখো আজকে এখন ব্যস্ত আছি, সামনে শারদীয় উৎসব আছে, এখন কথা বলা সুযোগ হবে না। আজ তাহলে কবে আসবো? বলছে তুমি 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা 2-3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। পাঁচিল আছে মন্দিরের, আমি পাঁচিলের এই সাইডে, উনি আছেন মন্দিরের ভেতরে। উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি। উনি অনেকক্ষণ পরে এসে বলছে, বাবা কিছু বলবা? বলছি আপনি 3 দিন পরে আসতে বলেছিলেন যে, ওই জন্য আসলাম। বলছি বাবা কি বলতে চাই একটু দ্রুত বলো, কারণ দেখছো মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে, রাস্তার ধারে মানুষ যাচ্ছে, সবাই তাকাচ্ছে, কি ব্যাপার মৌলবি ঠাকুর এক জায়গায়, মানে এটা তো সচরাচর খুব কম হয়।
তো যখন এরকম সিন হয়েছে, তো উনি তখন বলছেন যে বাবা তুমি কি বলতে চাও বলো। আর যে ঠাকুর একটু সময় লাগবে, আমার একটু লম্বা সময় লাগবে। বলছে বাবা অত সময় তো বের করা সম্ভব নয়। তখন আমি আবার চিন্তা করলাম যে এইভাবে ডাল গলবে না, ঘিও উঠবে না, আঙ্গুলটাকে বাঁকাতে হবে। আমি তখন বললাম যে দেখুন ঠাকুরমশাই, আমার বাবা প্রথমে হিন্দু ছিল, তারপর তিনি মুসলিম হয়েছেন। তো আমার জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, এই জানার আগ্রহ নিয়ে সত্য অনুসরণ করতে আপনার কাছে আমি এসেছি, যদি একটু সময় দিতেন। উনি এই কথা শুনে বলছে বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। বলছে আসো আসো, ভেতরে আসো ভেতরে আসো। উনি মন্দিরের গেট খুলে দিয়ে, মানে ব্যারিকেড গেট খুলে দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। মন্দিরের উপরে উঠতে বললো। আমি না উপরে আর যাচ্ছে না, এই মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি, অনেক লম্বা ধাপি, তারপরে মন্দিরগুলো হয় অনেক লম্বা। তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম। তারপর পরপর ধাপি বোঝেন না ভাই, সিঁড়ি, সিঁড়ি বোঝেন তো নাকি? তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসেই। পরপর 3 দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে, ও পণ্ডিতের কাছে, ওকে দাওয়াত দেব ইসলামের। তো 3 দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি, ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমি পণ্ডিতজিকে বললাম পণ্ডিতজি, আমার পিসিমা এখনো তারা হিন্দু, আমার বাবা জ্যাঠা জেঠি যা আছে সব এখনো হিন্দু। আমি এটা মিথ্যা কথা বলেছি এমনটা নয়, ভাবেন না যেন যে ওনার সঙ্গে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি। আসলেই আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন মুসলিম, প্রথম আমরাই। আমার আব্বার 4 ভাই 3 বোন সব এখনো হিন্দু সবাই। তো আমি তখন বললাম যে ঠাকুরমশাই, পিসিমা যখন মাঝে মধ্যে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে, এই কথা কি ঠিক? উনি তখন বলছে বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক, কথা ঠিক, একজন অবতার আসবে। আচ্ছা নাম কি তার? উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার, আচ্ছা ঠাকুর সাহেব কবে আসবে? বলছে বাবা এখনো অনেক পরে আসবে, কলিযুগের শেষে আসবে। কলিযুগ 4,32,000 বছর, অনেক পরে আসবে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই, কল্কি অবতার যদি চলেই আসে পৃথিবীতে, ধরুন এখন যদি কল্কি অবতার চলে আসে, প্রায় 750 থেকে 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্যে কল্কি অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার? বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে, তাকে আমরা চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি, উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে। এখন ও যদি মূর্খ হয়, নাই জানে, ওর সঙ্গে কথা বলে কাজ হবে? তো যত বলবে উত্তর দিবে আমাদের সহজ হয়ে যাবে। আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই, এই 800 কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে? বলছে বাবা শাস্ত্রে লেখা আছে। আমি যে কি লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে, তরবারি, সোর্ড, SWORD, সোর্ড, তরবারি থাকবে, খংরা। আর তিনি আসবেন উট অথবা ঘোড়ার পিঠে চড়ে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই? আচ্ছা কেন আসবেন? বলছে শত্রুকে ধ্বংস করতে। আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে। যে কেমন লাগছে? তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কল্কি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে, মেনে নিলাম। কিভাবে ধ্বংস করবেন? হাতে থাকবে তরবারি। তো আজকে কি তরবারির যুগ? বলেন আজ তরবারির যুগ? বলছেন এখনো আসেনি, আসবে ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে, আরে সর্বনাশ, এমন এমন মিসাইল উঠেছে 50 কিলোমিটার দূর থেকে যদি এখানে সুইচ টিপা যায় মিসাইল মেরে একটা দেশকে উড়িয়ে দিবে। তো আপনার যদি কল্কি অবতার তরবারি নিয়ে ঠং 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 করতে করতে চলে আসে, আর শত্রুপক্ষের কাছে যদি মিসাইল থাকে তো একটা সুইচ মারলে কল্কি অবতার কত দূর যাবে? ও ধ্বংস করবে কি? আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না, তরবারির যুগ নাকি এখন? আমি তখন বলছি তাহলে কি ধর্মগ্রন্থ ভুল আছে? যে না 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 বাবা, ধর্মগ্রন্থ ভুল থাকতে পারে না। আচ্ছা তাহলে মানে আমরা বুঝতে ভুল করছি তাই না? বলছে না তুমি ঠিকই বলছো, আমরা বুঝতে পারছি না। ভাই কেউ স্বীকার করে ধর্মগ্রন্থ ভুল আছে? বলছে আমরা বুঝতে তাহলে ভুল করছি। আমি তো বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু উপরে চেপে কল্কি অবতার আসবে, তাই তো এখন কি এই উটের যুগ, ঘোড়ার যুগ ঠকম 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 করে যাবে? আরে গোটা বিশ্বের জগতে এখন এমন এমন রকেট বের হয়েছে, মাত্র 2.5 ঘন্টা গোটা বিশ্বের জগৎকে ভ্রমণ করে ফেলে। তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে দমন করতে কল্কি অবতার আসে, তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে? আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়িয়ে দিয়ে চলে যাবে? তো এটা তো যুগের সঙ্গে যায় না। এই ভবিষ্যৎবাণীগুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই একটা পুরাতন ভবিষ্যৎবাণী। আপনি বলছেন কল্কি অবতার আসবে, কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না। উনি তো বলছে দেখুন বাবা, আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর দেখলে হবে না, অনেক গভীরে প্রবেশ করতে হবে।
ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির নাকি বলছিল না, ঢাই অক্ষর প্রেম কে পরে সে পণ্ডিত হো। ডক্টর জাকির নায়েক সাহেব তিনি অনেক কথা বলেছেন, ওই যে বারবার ঘুরে ফিরে একই কথা, ওই ধরনেরই কথা, অনেক গভীরে প্রবেশ করতে হবে। ঠাকুরমশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে, যদি শুনতে চান অভয় দেন তাহলে বলতে পারি। উনি তখন বলছে, বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে। আচ্ছা আপনি বলছেন কল্কি অবতার আসবে ভবিষ্যতে, আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্কি অবতার অলরেডি চলে এসেছে। চলে এসেছে মানে কে সে ব্যক্তি? আচ্ছা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কেন? আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন, জীবনে 25 খানা করেছে গিয়েছেন। ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি। আমি তো বলছি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নিই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজ 1500 বছর পেছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে, নচেত পারে না। ভাই এখন তরবারির যুগ আসবে? কি মনে করছেন তরবার যুগের আসবে? আর এখন তো এআই চলে এসেছে, এআই চলে এসেছে না ভাই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আরে বাবা এর তো আর মানে বাকি আর কিছু নেই, মানে এই যখন চলে এসেছে মানুষের হাতে হাতে তখন বাকি আর কিছু নেই, মানে গোটা দুনিয়া মানে হাতের মুঠে সেকেন্ডের মধ্যে চলে আসে। ভাই চ্যাট জিপিটি আছে না ভাইজান, আগে ভাবতাম যে গুগল, আমি তো বলেছিলাম গুগল হচ্ছে আল্লামা গুগল হাফেজাহুল্লাহ, কিন্তু এখন চ্যাট জিপিটিকে কি টাইটেল দেবো রে ভাই, মানে গুগলের চাইতে ভয়ঙ্কর চ্যাট জিপিটি। গুগলে যদি কিছু সার্চ করেন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, চ্যাট জিপিটি যা প্রশ্ন করবেন ডিরেক্ট ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয়, তাই না ভাইজান? মানে আবার কত বড় মুফতি কি বলবেন, মানে আল্লামা চ্যাট জিপিটি রহিমাহুল্লাহ না হাফেজাহুল্লাহ, মানে আল্লাহ যেন চ্যাট জিপিটি হেফাজত করে, ফিতনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে। তো এখন তো এই যে যুগ যা যুগ, এই যুগে কখনোই সম্ভব নয় যে তরবারি আবার ফিরে আসবে। এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে। যেন এই কথা বললাম, ঠাকুরমশাই তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের নবী হয়ে যাবে। আমি তখন বললাম যে ঠাকুরমশাই এই কল্কি অবতার নিয়ে বেশ কিছু আমার পড়াশোনা আছে, যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি। ওদের ঠিক আছে বলো। তো আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে আমার কথা শুনতে চাচ্ছে। আমি তখন বললাম শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 আর 8 দুটো মন্ত্র আছে। আমি মন্দিরে বসে আছি, মন্দিরে বসে আমি মন্ত্রটা পাঠ করছি। শ্লোক গীতার, গীতা বলছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভাবমি युगे युगे। কৃষ্ণ বলছেন যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ওই সময় স্বয়ং স্রষ্টা একজন অবতার পাঠান। কেন? পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, খারাপকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনার্থায়, আর ধর্মকে প্রতিষ্ঠা করতে, সম্ভাবমি উগে উগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন অবতার পাঠায়। তার মানে বোঝা গেল অবতার কেন আসে? ধর্মকে প্রতিষ্ঠা করতে, শিরক বিদআতকে উৎখাত করতে। এটা গীতার মধ্যেও স্পষ্ট লেখা আছে। শুধু আছে সংস্কৃতিতে যদি আমরা এটা অনুবাদ করি ইসলামিক টার্মস দিয়ে, অনুবাদ এটাই হবে যে শিরক বিদআতকে উচ্ছেদ করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেন। আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি, পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে, অনেকগুলো মেয়ে, মানে সব কাকিমা, মানে বয়স্ক সব এসে বসে আছে। আমরা বসে আলোচনা করছি, ওর মন্দির ওই চারিদিকে গোল হয়ে ঘিরে আছে। আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, মিথ্যা বলছি না। তা আমি যখন মন্ত্র পাঠ করছি আর তারা মন দিয়ে শুনছে, তো মহিলাগুলো পাশে এসে গল্প করে বলছে এ পণ্ডিতজির বাড়ি কোথায়? মানে মন্দিরের যিনি পুরোহিত তাকে জিজ্ঞেস করছে এই পণ্ডিতজির বাড়ি কোথায়। যখন এই কথা বলেছে তখন ওই পণ্ডিত মশাই তখন বলছে যে ইনি আসলে পণ্ডিত না, ইনি ঠাকুর নয়, ইনি একজন মুসলমান। উনি তখন অবাক, বলে কিরে মুসলমান মানে? এরকম করে মন্ত্রপাঠ করছে, অনেক আলোচনা। আমি ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 4 যে কল্কি অবতার আসার কথা বলছে, মন্ত্র তো বলছে চতুর্বিভাত্রি ভিড় এবং কালিস্বামী কালিকায়ন। এই কল্কি অবতারের 4 জন বন্ধু থাকবে।
ভাতৃভিদ এবং 4 জন ভাই থাকবে, কালিস্বামী কালিক্ষায়ম, যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে। আমি যে 4 জন কার কথা বলছে? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফার কথা বলছে। আপনার কলকি পুরাণে এটাই লেখা আছে। উনি তখন বলছে, বাবা এই 4 খলিফার নাম আমরা জানি, কেন ইতিহাস বই কমপক্ষে হলেও পড়েছে। আমি তখন বলছি যে কলকি অবতারের বাবার নাম, মায়ের নাম, তার জন্মস্থান 3টেই শাস্ত্রের মধ্যে মজুদ আছে। ভাগবত পুরাণ অধ্যায় 12 শ্লোক নম্বর 18 থেকে 20 পর বলা হয়েছে, সম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর্ভাব মহাম সুমাতান মাতার বিভকন্যা দায়িনী তন্নিদেশাত। কলকি অবতার জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরে, বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতাং মাতারি, তার মায়ের নাম সুমতি। কয়টা জিনিস পেয়েছি বলেন তো? বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান। আমি তখন ঠাকুরজিকে বললাম, যেখানে বলছে শাম্বালা শহরে, তো শাম্বালা শহর কোনটা? শাম্বালা মানে কি? শাম্বালা সংস্কৃত শব্দ, বাংলা মানে করলে কি হবে? শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান। আরবি করেন দারুল আমান, সূরা 3 আয়াত নম্বর 4 এবং 5 আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তি নগরীর কসম, মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা। সংস্কৃত করেন শাম্বালা। বিষ্ণু যশস্য গৃহ, তার বাবার নাম হয় বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর, যশা ইয়াস থেকে মানে দাস, মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে। আমাদের নবীর পিতার নাম কি বলেন তো চিৎকার মেরে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সংস্কৃত বলছে বিষ্ণু যশা, আরবি করেন আব্দুল্লাহ। আমি যখন এই কথা বলেছি ঠাকুর মশাই দেখছি উনি আর কোনো কথা বলছেন না। আরে ঠাকুর মশাই আপনার কি মনে হচ্ছে? এই যে ভবিষ্যৎবাণী শাস্ত্রে বলছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর সঙ্গে মিলে যায়। উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে। উনি এখন ঈশ্বর করছেন, অস্বীকার করছেন না, তোমার কথা যুক্তি আছে। এই শাস্ত্রগুলো গভীরভাবে আমাদেরকে দেখতে হবে। তারপরে বলছে বাবার নাম হলো, মায়ের নাম বলছে সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে শান্তিময়, অচঞ্চল। ভাই বলেন তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল? আমিনা। আমিনা বাংলা মানে শান্তিময়, অচঞ্চল। দেখেন বাবার নাম বিষ্ণু যশা, আরবি আব্দুল্লাহ, মায়ের নাম সুমতি, আরবি আমিনা, জন্মস্থান শাম্বালা, আরবি দারুল আমান মক্কা। 3টে মিলে গিয়েছে কি যায় নাই? আমি যখন এই সমস্ত গুলো আরো দীর্ঘ আলোচনা যখন প্রায় শেষ লগ্নে, উনি তখন বলছে বাবা ধরে নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে, তো এত আরবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো, তাহলে তো আমরা হিন্দু সনাতনের সবাই তোমাদের নবীকে অবতার হিসেবে মেনে নিতাম। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আপনার কাছে কোনো শাস্ত্র আছে মন্দিরে? বলছে যে আছে, ভাগবত পুরাণটা আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি মন্দির থেকে ভাগবত পুরাণটা নিয়ে আসলেন। দেখছি যে ভাগবত পুরাণ এত মোটা, গীতা প্রেসের সম্ভবত ছাপানো ছিল, তো কমপক্ষে আমার মনে হলো 1950-এর পরে ছাপানো, একদম হালকা ওয়েট। বইটার দাম মনে হয় প্রিন্ট আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে 2 টাকা কি 1.5 টাকা এরকম দাম, মানে 50 বছর আগেকার। 2000 যদি 12-13 হয় প্রায় 60 বছর আগেকার। আমি তখন বললাম যে ঠাকুরমশাই এই ভাগবত পুরাণের 2য় অধ্যায় মন্ত্র সংখ্যা 76, যেটা গীতা প্রেস আছে, পদ্মপুরাণ থেকে শ্লোকটাকে নেওয়া হয়েছে, ওটা একটু দেখেন তো কি লেখা আছে। 2য় অধ্যায় মন্ত্র 76। উনি তখন সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণটাকে এইভাবে তিনি খুলছেন, 2য় অধ্যায় মন্ত্র 76, 2য় অধ্যায় মন্ত্র 76 খুলে তিনি ধরে আছেন। আমি তখন একটু পরে বলছি ঠাকুরমশাই পেয়েছেন মন্ত্রটা? উনি কোনো কথা বলেন না। আবার একটুবার বলি যে ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? উনি কিছু বলছেন না। আবার বলেন ঠাকুরমশাই যদি না পান আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। বলছে 2য় অধ্যায় মন্ত্র সংখ্যা 76, পৃষ্ঠ নম্বর 13, লাইন নাম্বার 21 থেকে 26 ডান দিকে আছে। আমার চোখে ভাসছে এখন, একদম ডান দিকে আছে। ভাগবত পুরাণে 18,000 শ্লোক, 12টা স্কন্ধ, 18,000 শ্লোকের মধ্যে 2য় অধ্যায় 76 শ্লোক, মানে প্রথমে না 13 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠার বইয়ের 13 পৃষ্ঠাতে কথাটা লেখা আছে। উনি বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি দেখতে পেলাম না এতদিন। মন্ত্র কি বলছে জানেন? অবাক হয়ে যাবেন। মন্ত্র বলছে অজ্ঞান হে তাকরিয়ত মুহাম্মদ, মুহাম্মদ অন্ধকারিনী নাশিনী। পরিষ্কার আল্লাহ নবীর নাম। হেতা দায়াতে বিবেক, ओ लोगो मोहम्मद नाम एक आदमी धरती पर पधारेगा।
মোহাম্মদ নামের একজন ব্যক্তি অচিরেই দুনিয়াতে আসছে, অন্ধকারিনী নাশিনী। এই ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে। কোন অন্ধকার? রাতের অন্ধকার না, অন্ধকার জাহেলিয়াতকে ধ্বংস করে নূর নিয়ে একজন ব্যক্তি আসছে হেদায়াতে, মানুষকে হেদায়েতের পথ দেখাতে আসছে মুহাম্মদ। তার নাম মুহাম্মদ, স্পষ্ট মজুদ আছে, স্পষ্ট মজুদ আছে। যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছি ঠাকুরমশাই, বলছে ঠাকুরমশাই এবার আপনার কি ধারণা? উনি তখন দেখছি যে তার চেহারাটা যেন কেমন একটা হয়ে গেল। তারপর আমি ভাবছি মানে ঠাকুরমশাই এখন মুসলমান হয়ে যাবে, মানে আমারও দাওয়াতের জজবাটা বেড়ে গেছে। আমিও চাচ্ছি যে আরো বলি উনাকে। আমি তোমার ভবিষ্যপুরাণ থেকে এটা দেখাচ্ছি, লিঙ্গচ্ছেদ আশিকাহী নামাসস্ত্রী ধারিণী শুধু শাখা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতে জানে মামা। এই ব্যক্তি থাকবে লিঙ্গচ্ছেদন করা, বাংলা বলবো নাকি শিকাহী নামা, তার পেছনে জল টিকা থাকবে না। বৈষ্ণব ঠাকুরা দেয় না জল টিকা পেছনে, উচ্চলাপি উচ্চস্বরে আহ্বান করবে আল্লাহু আকবার, আল্লাহ আজান, সর্বভোক্ষী সমস্ত কিছু খাবে, শুকরের মাংস খাবে না। পঞ্চগর্ভ সমান্বিতাহা, সে যখন পবিত্রতা অর্জন করবে পঞ্চগব্য দিয়ে, পঞ্চগর্ভ মানে আসলে গরু 5টা উপাদানকে তারা বোঝায়, মানে এক কথায় পবিত্র জিনিস দিয়ে সে পবিত্রতা অর্জন করবে। ওজুর কথা বলছে মুহাম্মদ ইতি খ্যাতা, সে ব্যক্তি মোহাম্মদ নামে গোটা বিশ্বে তার পরিচয় লাভ করবে। মরুস্থলা নিবাসী নাম, সে ব্যক্তি মরুভূমি থাকবে থেকে আসবে। এত স্মৃণ তারে আচার নিয়ে সমান্বিতাহা, ওই ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে, ফরেনার মিলেচ্ছা ভারতের বাইরে যা থাকে তাদেরকে বলছে এত স্মৃণ তারে মিলেচ্ছা আচার্য, আচার্য মানে শিক্ষক রূপে তিনি আসবেন। মোহাম্মদ শিক্ষক না, কমপক্ষে 100 খানা ভবিষ্যৎবাণী সনাতন শাস্ত্রে মজুদ আছে, জল জল করছে। আমি যখন সবগুলো দেখালাম, উনি মানে আমি বুঝতে পারছি যে উনার হৃদয় পরিষ্কার, সত্য গ্রহণ করে নিয়েছে। আমি সেদিন কিছু না বলে আমি চলে এসেছি, আসরের ওয়াক্ত চলে আসলো, আমি তখন সঙ্গে সঙ্গে বললাম যে আজান পড়েছি আমি চলে যাই। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। ঠিক 3 দিন কি 7 দিন এরকম কিছু হবে, প্রায় 1 সপ্তাহ পরেই সম্ভবত ঠাকুরমশাই দেখছি, আমি তাকে ফোন করেছি, ফোন করে বলছি পণ্ডিতজি কেমন আছেন, ভালো আছেন? উনি তখন বলছে রুহুল আমিন ভাই আপনি আমাদের মন্দিরে আর আসেন না। আমি তখন বলছি যে পণ্ডিতজি কেন, কি সমস্যা, কোনো প্রবলেম হয়েছে, মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন, বা আপনার প্রতিবেশী কেউ কিছু বলেছে, কেউ খারাপ মনে করেছে? যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে আঘাত দিতে চাইনি। উনি তো বলছে আসলে তা নয়, আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটাই ঠিক, আর আমি যখন ভক্তি করি আমার তখন আমার মন লাগে না, মানে ইখলাস চলে যায়, মানে আমাদের ভাষায় ইখলাস চলে যায়, মানে আমার কোনো নিষ্ঠা থাকে না। আমি তখন বুঝতে পারলাম যে তার হৃদয় অন্ততপক্ষে স্বীকার করে নিয়েছে। আমাকে বলছে তুমি আর মন্দিরে এসো না। আমি বলছি যে ঠাকুরমশাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার দায়িত্ব তো এটাই ছিল, সত্য পৌঁছে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনার কাজ সত্য দাওয়াত পৌঁছে দেওয়া। 10 20 এবং 21 নম্বর আয়াত। আমি ঠাকুরমশাই বললাম ঠাকুরমশাই আপনাকে আমার সত্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, আমি পৌঁছে দিয়েছি। জবরদস্তি করে ধর্ম গ্রহণ করতে হবে এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেনি। জবরদস্তি করে কেউ যদি কাউকে মুসলমান করে ফেলে এটা ইসলামে হারাম। লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলামে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 256 লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার কর্মফল পেয়ে যাবে, আমি আমার কর্মফল আমি পেয়ে যাব। সূরা কাফিরুন আয়াত 6 এবং 7। অতএব আমার দায়িত্ব শেষ, আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, সত্য রবের পক্ষ থেকে আসে, যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম, গ্রহণ করবেন না আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। উনি তখন বলছেন ঠিক আছে বাবা, তাই বলে তিনি ফোনটা রেখে দিলেন। তারপরে মোটামুটি মানে 2-3 বছর তার সঙ্গে আমার রাস্তায় দেখা হতো, মানে একই রাস্তায় যাওয়া আসা। যখন যেতাম ঠাকুরমশাইকে দেখালো, দূর থেকে বলতেন ঠাকুরমশাই কেমন আছেন, আর উনি বলতেন হরে কৃষ্ণা। এই হরে কৃষ্ণ বলে হাত থেকে উঁচু করে দিল, আমি একবার হাত থেকে উঁচু করে দিলাম, উনি চলে গেলেন, আমি চলে গেলাম। আর পরে আর কোনো কথা হয়নি। ইদানিং আর দেখতে পাই না, সময় মন্দিরে মনে তিনি দায়িত্বশীল নেই অনুযায়ী চলে গেছেন। তো আমি এই আলোচনা থেকে তাকে যেটা বোঝার চেষ্টা করেছিলাম, জান্নাত যদি কোনো সনাতনী হিন্দুরা যদি যেতে চায় নবীর আনুগত্য ছাড়া জান্নাত যেতে পারবে না। কেন বলেন তো?
আমরা যেমন বিশ্বাস করি 1,24,000, যদিও সনদের দুর্বলতা আছে, মিশকাত 5337 নম্বর হাদিস, শেখ আলমানি হাসান বলেছেন, কিন্তু হাদিস মান আসলে যায়েফ। শেখ সোহেব আরনাউত, ইমাম হাজার আসকালানি, ইমাম জাওজি সব হাদিসকে দুর্বল বলেছে। তারপরও যে ধরে নিই 1,24,000 নবী রাসূল আমরা বিশ্বাস করি না ভাইজান? করি। হিন্দুরা বিশ্বাস করে 10 জন অবতার। কয়জন অবতার? 10 জন অবতার। সর্বশেষ অবতারের নাম কি? কল্কি। একে যদি আনুগত্য না করেন আপনি জান্নাত যেতে পারবেন না, এটা হিন্দুদের বিশ্বাস, তাদের থিওলজি। তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্রগুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলেছে। তো হিন্দুরা যদি জান্নাত যেতে চায়, স্বর্গ যেতে চায়, মোক্ষ বৈকুণ্ঠ ধামে যদি যেতে চায়, কার আনুগত্য করতে হবে? কার? কার বলেন? একজন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনুগত্য ছাড়া কোনো অমুসলিম জান্নাত যেতে পারবে না। বাইবেলের কথা কোনো বাদই দিলাম। ইহুদি ধর্মগ্রন্থ, আলহামদুলিল্লাহ আমার একটা ডিবেট আছে, ইউটিউবে চলে যাবেন, বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা, ডিবেট মুসলিম বনাম খ্রিস্টান, মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী। একটা 3 ঘন্টার ডিবেট আছে খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে। কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি। দেখেছেন না? মাশাআল্লাহ। দেবেন আলোচনা। ওই খ্রিস্টান ও দাবি করেছিল যে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী তাদের বাইবেলে নাকি নাই। আমি বলেছিলাম আছে। এই জন্য বাইবেলের যে মূল ভাষা, কুই ভাষা বলেন তো ভাইজান? কি ভাষা? হিব্রু। আমি হিব্রু সে সময় জানতাম না। যখন ডিবেট হবে তখন আল্লাহর নবীর যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেল আছে, ইংলিশ বাইবেলে খুঁজলে আপনি সেভাবে পাবেন না। কেন? ইংলিশে ট্রান্সলেশন করে ফেলেছে। আমি ওই শেখার জন্য, মানে ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা প্রায় 2.5 থেকে 3 মাস ধরে আমি চর্চা করে অন্তত রিডিং করা শিখেছিলাম, যে হিব্রু যেন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আমি হিব্রু বাইবেল থেকে বের করে দেখাতে পারি। সেই সময় 39,000 টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেক্সট হিব্রু বাইবেল থেকে কিনে এনেছিলাম। একটা বই 39,000। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16। হিব্রু তো আল্লাহ নবীর নামটা স্পষ্ট মজুদ আছে, হিক্কো মামতাকিম ও খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইরুশালিম। হিক্কো মামতাকিম ও কুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইরুশালিম। হে বনি ইসরাইল তোমরা শোনো, ওয়াচির একজন ব্যক্তি আসছে, সে অনেক মিষ্টি ভাষী, তার নাম মুহাম্মাদিন, তার নাম মুহাম্মদ। স্পষ্ট হিব্রু বাইবেলে লেখা আছে। এখনো দেখবেন দীর্ঘ 3 ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে, ওটা তাদের গির্জাতে, এটা যেমন হিন্দুদের মন্দিরে, আর এটা ডাইরেক্ট তাদের গির্জার মধ্যেই 3 ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী আছে। করে খ্রিস্টান যদি জান্নাত যেতে চায়, ইহুদি যদি জান্নাত যেতে চায়, একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান আমরা গুরুত্বে বুঝতে পারলাম না, আমরা পীরকে ধরে বসে আছি, মাযহাবের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাকে ধরে বসে আছি, একে ধরে ওকে ধরে বসে আছি, মূল ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আমিন। আল্লাহ যে কথা বললাম এটা মুসলিমদের কল্যাণের চাইতে এই বার্তাগুলো, এই কথাগুলো অমুসলিমদেরকে তাদের হৃদয়ে ঈমানের নূর দান তুমি করো, সকলে পড়ি আমিন। প্রশ্নোত্তর হবে না বাড়ি যাব? জি প্রশ্নোত্তর হবে?